পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয় গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী সপ্তম খণ্ড। ভালো ছেলেদের কথা উঠিল। শ্রী শ্রী বাবামণি বলিলেন, ভালো ছেলের অনেক লক্ষণ। এক লক্ষণ আত্মসংযম, আর এক লক্ষণ সৎসাহস। ঢাকার একটি ছেলে, ধরো তার নাম সন্তোষ, হাই স্কুলে 2য় শ্রেণীতে পড়ে। সাহিত্যিক রুচি, তাই আর একটি সাহিত্যিক ছাত্রের সঙ্গে বেশ ভাব জমে গেল। কিছুদিন যেতেই সাহিত্যিক বন্ধুটির ভিতরে পাপ ঢুকল। সে সন্তোষের কাছে প্রণয় নিবেদন করে এক পত্র লিখল। অন্য ছেলে এ স্থলে কী করত? হয়তো চুপ মেরেই যেত। সন্তোষ পত্রখানাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিল। কয়েকদিন সে এই চিঠি সম্পর্কে একটি কথাও বললে না। শনিবার দিন স্কুল ছুটি হলে সাহিত্যিক বন্ধুর সাথে পথ চলতে চলতে বললে, তুমি আমাকে এমন চিঠি লিখলে কেন? সাহিত্যিক থতমত খেয়ে গেল। সন্তোষ বলতে লাগলো, জানো আমি কেমন বংশে জন্মেছি? যে বংশে পুরুষ মাত্রেই নারী জাতিকে শ্রদ্ধা করে, নারী মাত্রই সতীত্বকে মর্যাদা দেয়, যে বংশে 7 পুরুষে কেউ মদ্যপান করেনি, পরাশ্বাপহরণ করেনি, তেমন বংশের ছেলেকে তুমি বিপথে নিতে চাও? সাহিত্যিক বন্ধু এতগুলি অন্যায় কথা সইবে কেন? সে ছোড়া বের করলো সন্তোষকে মারবার জন্য। সন্তোষ তার জামা খুলে বক্ষ স্ফীত করে সামনে এসে দাঁড়িয়ে বলল, মারবে তো মারো। আমার বুকের রক্তে তোমার চিত্তের পাপ যদি একটুও কমে, তবে তোমার চাইতে আমি খুশি হব বেশি। বলা বাহুল্য, সাহিত্যিক বন্ধু এই চোটটা আর সামলাতে পারল না। সে অনুতপ্ত হলো, ক্ষমা চাইল, তার হৃদয় পবিত্র হলো। শ্রী বাবামণি জিজ্ঞাসা করিলেন, এই কাহিনীটা যদি সত্য ঘটনা হয়, তাহলে এই সন্তোষকে কি তোমরা ভালো ছেলে বলবে? সকলে সমস্বরে উত্তর করিলেন, নিশ্চয়। শ্রী বাবামণি বলিলেন, হিতলাল রিপন কলেজে পড়ে। কলেজের পাশেই ভদ্রপল্লী। কলেজের ত্রিতলে বসে ছাত্রেরা পড়ছে। পল্লীর একটি কুলবধূ নিজ গৃহের ছাদের উপরে এসে কাপড় রৌদ্রে দিতে গেল। কলেজের কয়েকটি অভদ্র ছেলে সিটি দিতে লাগলো। হিতলাল এই অভদ্র আচরণের প্রতিবাদ করতে লাগলো। ফলে অভদ্র ছেলেরা হিতলালের পিছনে গুন্ডা লাগিয়ে দিল। কিন্তু দূর থেকে হিতলালকে চিনিয়ে দেবার সময় গুন্ডারা হুগলি জেলার একটি গোবেচারী ছেলেকে হিতলাল বলে ভুল করল। সেই হুগলির ছেলেটির গুন্ডারা রাস্তায় ধরে বেদম প্রহার করল। পরদিন হিতলাল সব জানতে পেরে কলেজ ছুটির পরে তার অভদ্র সমপাঠীদের নেতাকে ডেকে নিয়ে গেল ছাদের উপরে। তারপর তাকে বললে, দোষ কিছু করে থাকি তো আমিই করেছি, কারণ ভদ্রকন্যার অসম্মানে প্রতিবাদ করেছি। শুধু করেছি বলবো কেন, এখনও করছি। আমি ভদ্রকন্যার গর্ভে জন্মেছি। ভদ্রকন্যা মাত্রেই মর্যাদা রক্ষা আমার কর্তব্য। কিন্তু তোমার যদি অতই ক্রোধ হয়েছিল, তুমি নিরপরাধ হুগলির বেচারিকে মার খাওয়ালে কেন? আমাকে বলো, তোমার এই অন্যায়ের কৈফিয়ত কী? কাজটা একরকম করতে গিয়ে আর একরকম হয়ে যাওয়ায় অভদ্র ছেলেদের সর্দার একটু থতমত খেয়ে গিয়েছিল। হিতলাল দৃপ্ত কণ্ঠে বলতে লাগলো, তোমাদের মার দেবার ইচ্ছা ছিল, সামনাসামনি এসে আমাকে মেরে যেতে পারতে। গুন্ডা লাগাবার কী প্রয়োজন ছিল? তোমার ইচ্ছা হয় আমাকে এখনও মারতে পারো। আমি প্রতিবাদও করব না, টু শব্দটিও করব না। অভদ্র যুবক নিজের ভ্রম বুঝতে পারল এবং মার্জনা ভিক্ষা করল। হিতলাল বলল, মার্জনা আমার কাছে নয়, যাকে মার খাইয়েছ তার কাছে। অভদ্র যুবক তার কাছেও ক্ষমা চাইতে স্বীকৃত হলো। শ্রী বাবামণি পুনরায় জিজ্ঞাসা করিলেন, এই কাহিনীটি যদি সত্য ঘটনা হয়, তাহলে হিতলালকে কি তোমরা ভালো ছেলে বলবে? সকলে সমস্বরে উত্তর করলেন, নিশ্চয়ই। শ্রী বাবামণি বলিলেন, ভালো ছেলের সংজ্ঞা আরও বহু ব্যাপক। দুটি একটি সদ্গুণ দেখলেই তাকে ভালো ছেলে বলে মনে করবে না, তবে তার কাছে আরও বহু বহু সদ্গুণের উন্মেষ আশা করি বলেই তাকে ভালো ছেলে বলবো। তোমরা সবাই ভালো ছেলে হও। প্রাণপণে ভিতরে সুপ্ত সহস্র সহস্র সদ্গুণকে সর্বতোমুখ বিকাশ দাও। ভিতরের মহিমাকে বাইরে এনে প্রকাশ করো। রহিমপুর, 1 আষাঢ় 1339। রহিমপুরের কর্মজীবন বড় কষ্টের জীবন। কর্মিষ্ঠতার আদর্শ প্রদর্শনের জন্য শ্রী বাবামণি আশ্রমের ব্রহ্মচারীদের লইয়া শ্রম করিয়াছেন অভাবনীয়। এদিকে অযাচকত্বের আদর্শ বজায় রাখিবার জন্য উপবাসকে করিয়াছেন সযত্নে গোপন। ইহাতে শরীর যথেষ্ট পরিমাণে ক্ষয়িত হইয়াছে। ফলে এবারকার অসুখে শরীর তাহার খুবই দুর্বল।
অদ্য তিনি সোজা হইয়া বসিতে পারিতেছেন। জয় গুরু।